2-2.5 মিনিট পর আমি ফিরে এলাম। আমাকে কিন্তু এতটুকুও জল ব্যবহার করতে হয়নি। লাউটা মানে এতটাই ফ্রেশ এবং কচি ছিল, যার জন্য আমাকে দেখা গেছে যে এমনি এমনি কিন্তু এটা থেকে পরিমাণেও কমে গেছে আর জলও ছাড়তে শুরু করে দিয়েছে। একদম পুরো সফট হয়ে গেছে আলুগুলো, লাউতে একদম মানে মেল্ট হয়ে গেছে। সুতরাং আমাকে এতে আর জল ব্যবহার করার কোনো দরকার নেই। ফিনিশিংয়ে আমি ফিনিশিং টাচ চিনিটা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু স্ট্যান্ডিং টাইম দেবো 1 মিনিটের মতো, তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই রকম আপনারা অবশ্যই ফ্রেশ লাউ দিয়ে বাড়িতে লাউ চিংড়ি করে ফেলুন। যারা জানেন ঠিক আছেন, আর যারা জানেন না অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন, অনেক ভালো লাগবে। এটা একটা পুরনো দিনের ঐতিহ্যবাহী বাঙালির রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু বাদে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। একটা বাটি নিয়ে নিলাম, এবার আমি রেসিপিটা সার্ভ করব। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান, দুর্দান্ত স্বাদের এই লাউ চিংড়ি রেসিপি। এটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা ভালো লাগে। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। ওয়ান্স এগেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।